তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই গরমে নাজেহাল হয়ে আছো, আমরাও সেম। বাট আমার লাইফে অনেক কিছু নতুন 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 ঠিক না, অনেক পুরনো পুরনো জিনিস যেগুলো আবার নতুন করে রিল্যাপস করছে। তো আজকে রমিতকে নিয়ে একটা হসপিটাল যাচ্ছি, সিএনসিআই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, বাট লাইফস্টাইল ব্লগ করি যেখানে সব কিছুই বলাটা উচিত, আর তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তো সেই জন্যই বলছি যে আমরা এখন সিএনসিআই যাচ্ছি নিউ টাউনে। ওখানে কিছু রিপোর্টস করার আছে রমিতের, কারণ রমিতের ফিওক্রোমোসাইটোমা তো ডায়াগনোজড হয়েছিল, সেটা আমি বলেছিলাম আমার হিন্দি ব্লগে। তো তারপর থেকে যা ট্রিটমেন্ট হয়েছে তাতে কিছু সেরকম লাভ হয়নি। এখন আমরা যেখানে গিয়েছি আমাদের যিনি ডক্টর, উনি আবার কিছু রিটেস্ট করতে দিয়েছেন, তো সেগুলোই করার জন্য আজকে যাওয়া হচ্ছে। দেখা যাক কি হয় কি না হয়। তো এইটুকু তোমাদের বলার ছিল, আর বাদ বাকি জানি না, হসপিটালে গিয়ে তো আর ব্লগ করা যায় না, তো তোমাদেরকে জাস্ট এইটুকু জানিয়ে দিলাম। আর বাদ বাকি চলো কিরকম ভাবে এই গরমের দিন কিরকম ভাবে কাটাচ্ছি সবকিছুই তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করবো। স্টে টিউন, সঙ্গে থাকো, চলো। মাঝে অ্যাকচুয়ালি রমিত অনেকটাই স্টেবল হয়ে গেছিল, তো আমরা ভেবেছিলাম যে সব কিছু ঠিক আছে। হঠাৎ করে ও বললো যে আমার ভীষণ ডিসকমফর্ট, পেটে অনেক প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে ঘুষ করে জ্বর আসছে, যেটা লো গ্রেড ফিভার, 100-র বেশি যাচ্ছে না, 99-100। সব কিছু দেখে আমাদের এক নেবার আন্টি আছেন যিনি আমার খুবই ক্লোজ, তো ওনার সঙ্গে কথা হলো। তো ওনার অ্যাকচুয়ালি ছেলে যে আমরা ডক্টর অ্যাকচুয়ালি, তো ওই রেফার করলো একজন ভীষণ ভালো অনকোলজিস্ট। তো উনি বললেন সব কিছু রিটেস্ট করতে হবে যা যা হয়েছে, কারণ সিমটম তো প্রিভেল করছে, অ্যান্ড কি হয়েছে আর একবার টেস্ট করা দরকার। তো তার জন্য আজকে ওই একটা ইউরিন টেস্ট আছে 24 আওয়ার্স, কি যেন ওটা প্লাজমা, 24 আওয়ার্স মেটানেফ্রিন, আর একটা আছে হ্যাঁ এটা ইউরিন মেটানেফ্রিন, আর তার সঙ্গে একটা আছে সিটি স্ক্যান পেটের বুকের। এটা অ্যাকচুয়ালি যে টিউমারটা হয়েছে না, ওই টিউমারটার সাইজটা ডিটেক্ট করতে হবে, ওটা কত বড় টিউমারটা। প্রথমে বলেছিল যে খুবই ছোট টিউমার, তো ওটা সার্জারি করা যেত না, তাই জন্যে আমরা ওরকমভাবেই ট্রিটমেন্ট চলছিল। বাট এই মুহূর্তে টিউমারটা বড় হলো কি, মানে সাইজটা বেড়েছে কিনা সেটা ডক্টর দেখতে চাইছেন। আর তার সাথে একটা ব্লাড টেস্ট হবে, ওটা প্লাজমা ফ্রি মেটানেফ্রিন, ওটা আগেও হয়েছে, আবার আজকে হবে। আর 3 রকমের সিটি স্ক্যান হবে। তো এইসবগুলো হচ্ছে, দেখা যাক। আর ওইটা যেটা ফিওক্রোমোসাইটোমাটা কি তোমাদেরকে বলি, ফিওক্রোমোসাইটোমা হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ডের টিউমার, হ্যাঁ, যেটা ভীষণই রেয়ার একটা ডিজিজ। তো এটা বেনাইন টিউমার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো কিছু কিছু ক্ষেত্রে ওটা ক্যান্সারাসও হয়। তো চলো কি হয় কি না হয় জানি না, এখন ভগবানের কাছে প্রে করি সব কিছু আমার ঠিক হয়ে যাক। তোমরাও আমাদের জন্য একটু প্রে করো যাতে আমরা একটু সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর কি বলবো বলো, এখন আপাতত ইনস্টিটিউটে যাই, চলো হসপিটালে। গাছপালা নেই কেন হবে না, এত গরম, সুন্দর সুন্দর সব কনস্ট্রাকশন, এত কিছু হচ্ছে, একটু গাছ তো লাগাতে পারে, এত গরম হবে না কেন? এত বিল্ডিংস 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 বিল্ডিংস, গাছ লাগালে রেট থোড়ি আসে। মানে ভাবতে পারছি না, জাস্ট কলকাতার এত গরমের কারণ হচ্ছে শুধু এই ফ্ল্যাটস। ভালোই লাগছে না, একদম একদম সিটিটা একদম নষ্ট হয়ে গেল।
রিপোর্ট সব কিছু। আজকে সিটি স্ক্যানটা হলো, আর যেটা 24 আওয়ার্স মেটানেফ্রিন ইউরিন যেটা ছিল ওটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসা মানে সারা দিনের ব্যাপার। তো এখন আপাতত বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া নেই, পেট পুরো খালি। আর তার সাথে ভীষণ গরম, পারা যাচ্ছে না। হ্যাঁ, ওর ফুটো করে দিয়েছে। আর বাদ বাকি এখনো একটা রিপোর্ট বাকি আছে, ওটা আবার পরে করাতে হবে, ব্লাড রিপোর্টটা। তো চলো এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। ভালো আসছিল, Sit down, baby, sit down. Sit. লুনা ওর কানের কাছে যাচ্ছে, কানটা ধরে চেষ্টা করছে যে আমি সুপিরিয়র তোর থেকে, আমি তোকে ডমিনেট করব। বাট লানা কি সোনার মেয়ে? কেউই শুনবে না। আমার দুটোই হচ্ছে কি জানো, লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই। কি লানা তোমার চোখে জল কেন? কেন চোখে জল? লানা চোখে জল, লানা বেবি না হ্যাঁ খবর কি হয়েছে? অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। রমিতের শরীর খারাপ, রমিত তো ঘুমিয়ে পড়েছে। জাস্ট ফেরাটা এত হেকটিক হয়েছে না, মানে কি বলবো। আর তার সাথে এত গরম আর নেওয়া যাচ্ছে না, জানেন তো। তো এখন আপাতত ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন চলছে। আর তার সাথে আমি ফ্রেশন আপ হয়ে নিয়েছি। আর এবার আমি একটু জল কিছু খাবো, ভীষণ টায়ার্ড লাগছে। এই গরমে, এই লেভেলের গরমে কলকাতায়, মানে 70 বছরে বলছে এরকম গরম কোনোদিন পড়েনি। তো এই গরমে ভীষণ রকমভাবে নিজেদেরকে হাইড্রেট করে রাখবেন, মানে ইউ শুড কিপ হাইড্রেটেড ইয়োরসেলফ, আদারওয়াইজ মানে সারভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে। আমি তো অলওয়েজ চেষ্টা করি এরকমভাবে লেবুর জল খেয়ে থাকা, বা যে কোনো রকমের ডিটক্স ওয়াটার আপনারা খেতে পারেন। তো যুগ লেমনেড খেয়ে আমার তো চলে যাচ্ছে, খুব ভালো মতো চলছে। এই গরমে নালে সারভাইভ করতে পারতাম না আমি, মানে আমার কাছে আমার শরীর এতটাই হেলথ ইস্যুস চলছে, তার সঙ্গে রমিতের এত হেলথ ইস্যুস চলছে, আমরা নিজেদেরকে সারভাইভ করাতে পারতাম না যদি না এই ধরনের নুস্কাগুলো আমরা ইউজ করতাম। কিছু কথা আমি বলতে চাই আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের শরীর একদমই ভালো না, ওর হেলথ ইস্যুস বহু মাস ধরে চলছে। বাট কোনো ডক্টরই সেরকমভাবে যে ট্রিটমেন্ট চলেছে ওর এতদিন, তাতে ওর কিছুই হেল্প হয়নি, বরঞ্চ আরও বেশি ডিটোরিয়েট করেছে। আর ম্যাক্সিমাম দিন কি হচ্ছে, ও অফিস করতে পারছে না, ও এতটাই ফ্যাটিগ থাকছে, টায়ার্ড থাকছে, ওয়ার্ক ফ্রম হোম করছে। সবসময় তো অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে খুব মুশকিলে আছি, এটাই বলতে পারি। আর এটুকুই বলতে পারি যে এই সিচুয়েশনটা হয়তো সবসময় থাকবে না, বাট এই সময় কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, যেগুলো ভগবান করি কারুর লাইফে না আসুক। তো
বারবার একটা কথাই বলবো যে আপনারা প্লিজ একটু প্রে করবেন আমার ফ্যামিলির জন্য, কারণ একদম আমরা দুজনেই কেউ ভালো নেই। তার মধ্যে আমাদের দুটো বাচ্চা আছে, লিলিত তো এখন যাই হোক, আর তিনজন ছিল, তিনজনের মধ্যে একজনকে তো মা নিয়ে গেছে, একটু রেহাই। দুজনকে নিয়ে তার মধ্যে ওশো এসেছে দিল্লি থেকে, সব কিছু মিলিয়ে আমরা ভীষণ একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এত বাজে বাজে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, যেগুলো আমি কারোর কাছে ডিসক্লোজও করতে পারছি না এই মুহূর্তে। শুধু একটা কথাই মানে বলতে চাই যে দেখুন, এই মুহূর্তে আমি যেহেতু বাইরে গিয়ে রোজগার করতে পারছি না, আর রমিতি একা আর্নিং মেম্বার, তো একটু তো সমস্যা হবেই, কারণ ও প্রত্যেকদিন অফিস যেতে পারছে না, ওরও ক্যারিয়ারে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস চলছে। সব কিছু মিলিয়ে মানে একটা ভীষণ বাজে। আমিও আমার ক্যারিয়ার গিভ আপ করে দিয়েছিলাম, নতুন করে আবার সব কিছু শুরু করা জানেনই একটু টাইম লাগে, সব কিছুতেই সময়ের আগে কিছু হয় না। আর কি বলবো বলুন, এর থেকে বেশি কিছু বলতে চাই না। তবে ব্লগটা ডিসকন্টিনিউ করতে চাই না, এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে 2000 আছে, কালকে 2 লাখ হবে, এই এক্সপেকটেশন আমার আছে। তবে ব্লগটা আমি ঘন ঘন দিতে পারছি না, যেরকম ফ্রিকুয়েন্টলি আগে আমি দিতে পারতাম, আমি সেরকমভাবে দিতে পারছি না। এটা আমার লাইফস্টাইল চ্যানেল, আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যতটা সম্ভব আমি চেষ্টা করছি। বাট আপনাদেরও একটু সহযোগিতা ভীষণ দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, আমার চ্যানেল এগোতে পারবে না। তো এই জন্য আমি একটা কথাই বলবো যে প্লিজ একটু ভিউজ দিন, শেয়ার করুন নিজেদের মধ্যে, আর লাইক করুন, কমেন্ট করে জানান কীরকম ব্লগগুলো হচ্ছে। এইটুকুই আমি আপনাদের থেকে ফিডব্যাক চাইবো, তবেই না আমার চ্যানেলটা গ্রো করতে পারবে। 0 থেকে শুরু করেছিলাম, আজকে আস্তে আস্তে 2000-এর ওপর সাবস্ক্রাইবার্স, ভিউজও এখন কিছু কিছু ভিডিওসে ভালো এসেছে। আরও ভালো করতে হবে, তবেই আমার চ্যানেলটা দাঁড়াবে। এই আশা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে এই ব্লগটা শেষ করব যে প্লিজ আমার চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কি বলবো বলুন, কমেন্ট করে জানান কেমন হচ্ছে ব্লগসগুলো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই। চলুন, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।